আমরা তো সে মুসলমান যারা উহুদ বদর খায়বারের যুদ্ধের মধ্যে, আরে বদরের যুদ্ধে এরকম হয়েছে যে 313 জনকে দেখে সবাই বলেছে রাখাল দিন এনে দিন খায়, তারা কি করবে? কাফেররা এভাবে তমত দিয়েছে, উট জবাই করে আবু জাহেল উতবা সাহেবা তারা উট জবাই করে কাফেরদেরকে খাওয়াইছে, 1000 1500 1200 তারা তাগড়া শক্তি নিয়ে নেমেছে। অথচ মুসলমান যাদেরকে তমত দিয়েছে 313 জনকে, 2-4টা খেজুর 2-3 দিনের মধ্যে 2-1টা খেজুর খেয়ে, 2-4টা তলোয়ার 7-8টা ঘোড়া নিয়ে যারা ওই দিন নেমেছিল তারা ইতিহাস গড়েছে। কাফেররা নাস্তানাবুদ হয়ে গিয়েছে, 313 জন থেকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে। আমরাই তো সেই মুসলমান, ঠিক না? এক থাকতে হবে। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ এটার অর্থ রাদিয়াল্লাহ মানে হলো আল্লাহ রাজি, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এখন শুধু তেনারাই আল্লাহকে রাজি করেছেন, বান্দা আমরা কি পারবো না? আমরা আমাদের জন্য কি আল্লাহ ওই রাস্তা খোলা রাখেন নাই? রেখেছেন। ইউবাইউনাকা মুজারিস সিগা, কিয়ামতের আগ পর্যন্ত, ফিউচার টেন্স। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, ওগো নবী বলে দেন, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন হাবিব বলে দেন, আমি আল্লাহ আপনার নবীর হাতে, যারা নবীর পথে মতে নবীর হাতে হাত দিল এবং কিয়ামত পর্যন্ত, ইউবাইউনাকা তাহতা শাজার, কিয়ামত পর্যন্ত আপনি নবীর পথে যারা চলবে, লাকাদ রাদিয়াল্লাহ আমি আল্লাহ তাদের উপর রাজি, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি মারা গেলে কেউ লাগাক না লাগাক, রহমতুল্লাহ আলাইহি রহমা যত কিছু লাগাক, আল্লাহর দরবারে আপনি রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিকের জন্য খোলা, হযরত ওমর থেকে খোলা, সব সাহাবাদের থেকে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মুমিনদের জন্য আল্লাহ রেজামন্দির রাস্তা খোলা রেখেছেন, সুবহানাল্লাহ। ওই রাস্তা আমরা ভুলে গিয়েছি। এজন্য আলাইহি রহমা, যেমন ফুরফুরা শরীফ, এটার ফাউন্ডার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন আমরা বলার সময় রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তেনার উপর রহমত বর্ষণ করুক, না, তেনারা যেটা করেছেন কায়েম করে ফেলেছেন, 100 বছর কেটে গিয়েছে, জামানা তেনাদেরকে ভুলে নাই। তার মানে আল্লাহই চাচ্ছেন ভুলতে না, আল্লাহ তেনাদের উপর রাজি হয়ে গিয়েছেন। এই জন্য ফুরফুরা আবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। আমরা এগুলো মাকাম বুঝি না কেন? কারণ আমরা তো পড়ার সময় পাই না, খুব ব্যস্ত, আমরা ইজি কাজে বিজি। কোরআন শোনা মাহফিল আমাদের মতো ভাইরাল বক্তা লাগবে, আসবো বসবো ঠাট্টা করবো মস্কারে করবো, এই জায়গাগুলিকে নষ্ট করে ফেলেছি আমরা। হাসির ওয়াজ দিয়ে সার্চ দেন, দেখবেন চলে আসছে নাউজুবিল্লাহ হাসির ওয়াজ। কোরআন শোনার মাহফিল, কোরআন শোনার কথা হাসির কিভাবে হতে পারে? এখান থেকে হেদায়েতের কথা নিয়ে ওই 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজার হওয়ার কথা ছিল, আমরা তামাশা বানিয়ে দিয়ে এই জায়গাটা, মিম্বার রাসূলের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছি। কবরে নবীকে চেহারা দেখাতে হবে, হাসরে আল্লাহকে জবাব দিতে করতে হবে, ভুলে যাচ্ছি। এগুলো থেকে ফিরে আসতে হবে, হবে কি হবে না? রব্বে করিমকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআন তো সেই কোরআন যে কোরআন পড়ে কাফের আজম থেকে ফারুক আজম হয়েছে, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কোরআন তখন ফায়েজ ও বরকত দিয়েছে, এখন কি সমস্যা? এখন কেন আমাদের একত্রিত হতে পারছি না? কোরআন পড়ে আলাদা হয়ে যাচ্ছি কেন? রব্বে করিম আমাদেরকে শিখাচ্ছেন। হযরত আব্দুল্লাহ এসে বলতেছে, আব্বা জান, বদরের প্রান্তরে আপনি কয়েকবার আমার তলোয়ারের নিচে এসেছেন, বাবা মনে করে ছেড়ে দিয়েছি। যখন মুসলমান হয়েছেন তিনি তেনার ঘটনাটা বলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা, বড় সাহেবজাদা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আব্বাজান বদরের প্রান্তরে কয়েকবার আমার তলোয়ারের নিচে পড়েছেন, বাবা মনে করে ছেড়ে দিয়েছি। সিদ্দিক আকবর নরম তবিয়তের হঠাৎ করে জালালি হালতে চলে গেলেন, বলে তুমি তো আমার বাবা মনে করে ছেড়ে দিয়েছো, তুমি শুকরগুজার হও যে আমি আবু বকর সিদ্দিকের তলোয়ারের নিচে পড়ো নাই, তাহলে এক কবেই জাহান্নামে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? বলে যখন থেকে নবীর কলমা পড়েছি আল্লাহর হয়ে গেছি, তখন থেকে আর কোনো রিশতেদারি চিনি না। ঈমান এরকম হতে হবে। এরকম ঈমান না হলে আজকের ওয়াজ মাহফিল কোনো কাজে আসবে না। তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো বরকত আসবে না। বরকত তখন আসবে যখন নবীকে চিনতে পাবে। রাহমাতুল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী, তিনি আপনার আমার জন্য এখনো কাঁদছেন, রব্বে হাবলি উম্মতি বলে। এখনো অনেক আশেকরা যখন মদিনায় যায় কানে কানে সেটা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার মা বাবা স্ত্রী সন্তান স্বামী যেই থাকুক না কেন, বেস্ট ফ্রেন্ড যেই থাকুক না কেন, নো ওয়ান, কেউ আপনার জন্য কাঁদবে না, কেউ আপনার ওয়ারিড, আপনার চিন্তা করবে না। যশ খ্যাতি ততক্ষণ, জুলুস মিছিল আপনার নামে ততক্ষণ যতক্ষণে টাকা ফুলুস পকেটে আছে। এটাই সত্য। বিছানায় পড়ে যান, তারপর আর আপনাকে কেউ চিনবেও না। এখন সম্মানের সহিত সভাপতি সাহেবের আসনে বসায় ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ফুলুস দিবে, আওয়াজ দেয় না। হক মরুন, হক কথা একটু তিতা।